যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশাল সামরিক ব্যয় বিল অল্প ভোটের ব্যবধানে পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে 2027 সালের প্রতিরক্ষা বাজেট 2025 সালে $900 বিলিয়ন থেকে বাড়িয়ে $1.15 ট্রিলিয়ন নেয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে বিলটি নিয়ে কংগ্রেসে চলছে তীব্র বিতর্ক। আল জাজিরা জানিয়েছে, প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হয় 216-212 ভোটে। পরিষদে বেশিরভাগ সদস্য নিজ নিজ দলের অবস্থান অনুযায়ী ভোট দেন। তবে 6 জন ডেমোক্রেট বিলের পক্ষে এবং 7 জন রিপাবলিকানের বিপক্ষে ভোট দেন। এই বিলটি 2027 সালের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন NDAA এর মূল উদ্দেশ্য ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বড় সামরিক বাজেট কার্যকর করা। বিশ্লেষকদের মতে, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর সামরিক ব্যয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেই এই বিল আনা হয়েছে। এই সামরিক ব্যয় বিল ঘিরে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, কারণ এতে শুধু প্রতিরক্ষা বাজেট বাড়ানোর বিষয়ই নয়, আরও কিছু সংবেদনশীল বিষয় যুক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইসরায়েলের সঙ্গে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়ানোর প্রস্তাব নিয়ে। বিলে এমন কিছু ধারা রয়েছে যা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থার সমন্বয় আরও বাড়াবে। এই কারণে রিপাবলিকান দলের কিছু সদস্য আপত্তি তুলেছেন। তাদের মতে, সরকার যখন সামাজিক বিভিন্ন কর্মসূচিতে ব্যয় কমাচ্ছে, তখন সামরিক খাতে এত বড় অঙ্কের অর্থ বরাদ্দ সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে। রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসিও এর বিরোধিতা করে বলেছেন, এতে যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থা ইসরায়েলের সঙ্গে অতিরিক্তভাবে যুক্ত হয়ে যাবে। এই NDAA বিল শুধু সামরিক বাজেটেই নয়, এই বিলে ইউক্রেনের জন্য সহায়তা এবং ট্রাম্পের সমর্থিত সেভ আমেরিকা অ্যাক্টও যুক্ত করা হয়েছে। এই আইনে ভোটদানের নিয়ম আরও কঠোর করার প্রস্তাব রয়েছে। বিলটি প্রতিনিধি পরিষদে পাশ হলেও এখন সিনেটের অনুমোদন দরকার, কিন্তু সেখানে এটি সহজে পাশ হবে কিনা তা নিয়ে রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। গত সপ্তাহেই সিনেটের ডেমোক্রেটরা বিলটি নিয়ে আলোচনা আটকে দেন। ডেমোক্রেট নেতা চাক শুমার অভিযোগ করেছেন, এই বিল আসলে ইরানের বিরুদ্ধে সরকারের যুদ্ধ চালিয়ে যাওয়ার পথ আরও সহজ করে দেবে।